বেশি মনে পড়ে। খালা সব সময় বলে যে আপার কোনো কিছু আমি। আসসালামু আলাইকুম। তোষান সালাম দাও। তো আজকে থেকে তোষানের ফাইনাল এক্সামের রিভিশন শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আজকে আমরা ইসলামিয়াত দিয়ে রিভিশন স্টার্ট করব না মা? কারণ ইসলামিয়াতে অনেকগুলা চ্যাপ্টার, অনেকগুলা টপিকস আর কি, চ্যাপ্টার কয়টা জানি না, টপিক অনেকগুলা। তো সেজন্য আমরা ইসলামিয়াত দিয়ে ইনশাআল্লাহ আজকে শুরু করব। আর ইসলামিয়াতের হলো কোনোটার অ্যান্সার দেওয়া নাই, তো অ্যান্সার আমাকে খুঁজে খুঁজে বের করে করে বা চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে, গুগল থেকে হেল্প নিয়ে ওকে আমার অ্যান্সার বের করতে হবে আর কি। এই রিভিশন পেপারে যাও মা, রিভিশন পেপারে ইসলামিয়াতে চলে যাও। ইসলামিয়াতে কোন লেভেল তুমি? ইসলামিয়াতে তো কোনো লেভেল নাই, তাই না? কোন লেভেলে তুমি? ওকে যাও, নন অ্যারাবিক স্পিকারে চলে যাও। তো এই যে তোষানকে তো টরাইলাম, পড়াশোনা করলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে তোষানের বাবা আর আমি আমরা একটু আসছি ইকো শপে, আমাদের একটু টুকটাক কাজ আছে। এরপরে হ্যাঁ বাবা বস মাশাআল্লাহ অনেক কিউট বাচ্চাটা। তো চলুন যাই, ভিতরে টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো করতে হবে। এই তো আমরা তো ইকো শপে গিয়েছিলাম, ইকো শপ থেকে চলে এসেছি। তো ইকো শপ থেকে টুকটাক পেন্সিল, তারপরে যে কালার পেন্সিল, তারপরে একটু ইরেজার, তারপরে একটু শার্পনার, এগুলো টুকটাক নেওয়া হয়েছে। এগুলো হলো ইরেজার, হ্যাঁ এগুলো ইরেজার, শার্পনার এগুলো নেওয়া হয়েছে। তারপরে হলো এখানে এই যে রোলার বা স্কেল যেটাই বলা হয় না কেন, রোলারের একটা সেট নেওয়া হয়েছে। এগুলো আসলে বাচ্চাদের জন্য আর কি। এখানে একটু বাচ্চাদের জন্য ক্লিপও নিয়েছি, এই যে বাচ্চাদের ক্লিপ। বাচ্চা আছে, বাচ্চা তো আমার তাবিয়া আছে, তারপরে হলো আমার ফুফাতো বোনের একটা বাচ্চা আছে, তারপরে তোষানের বাবার একজন কলিগ ছিলেন মালয়েশিয়াতে, মিজান ভাই, আপনাদের হয়তো মনে আছে মিজান ভাইয়ের কথা। মিজান ভাইয়ের সাথে তো তোষানের বাবার গেলে দেখা হবে। তো ওনার একটা মেয়ে বাচ্চা আছে। এর আগের বারও যখন তোষানের বাবা গিয়েছিল তখনও ওনার বাচ্চার জন্য ক্লিপ নেওয়া হয়েছিল। তো তোষানের বাবা বললো যে এবারও নাও টুকটাক, কারণ মিজান ভাইয়ের সাথে তো আমার দেখা হবে। আমি তো বাংলাদেশে গেলে বাংলাদেশের অফিসে যাবই, মিজান ভাই তো এখানে আছে। তো চকলেটও দিব টুকটাক, বললো যেগুলো নাও ক্লিপ টুকটাক একটু নিয়ে নাও। তো সেগুলো নিয়েছি। আবার এই আর কি, এগুলোর জন্য টুকটাক করে নেওয়া। তো এগুলো সব এখন আমি ভাবতেছি যে এখন যেহেতু নিয়ে আসছি, এখনই আমি যারটা তার ভাগ করে আমি এখনই প্যাকেটে ঢুকাই ফেলবো, তাহলে আমার জন্য ইজি হবে, দিতে ইজি হবে আর কি। এই যে এগুলো, আর এখানে একটু কালার পেন্সিলও আছে। এই যে কালার পেন্সিল ছাড়া ছোট্ট একটা শার্পনার আছে। বাচ্চারা তো যেগুলো একদম ছোট বাচ্চা যেগুলো স্কুলে যায় ওদের জন্য আর কি। এটা দেখেন, এটা কি কিউট, এটা হলো ইরেজার। এটা হলো ইরেজারের একটা সেট, জু ফ্যামিলি ইরেজারের একটা সেট, বেশ সুন্দর। কিন্তু ইরেজারের সেটটা আমার কাছে তো বেশ কিউট লাগতেছে। এগুলো দিয়ে কি বাচ্চাদের ইরেজ করতে ইচ্ছা করবে বলেন? তারপরে এই আর কি, এগুলোই টুকটাক কেনাকাটা হলো। এটা হলো একটা বক্স, এগুলাই। তো ঠিক আছে, এগুলো এখন আমি ঠিকঠাক করবো, যাকে দিব ভাবতেছি এখান থেকে সেট করে নিয়ে যাব, তাহলে আমার জন্য দিতে সুবিধা হবে। না হলে ওখানে গেলে দেখা যায় যে আমি গুলাই ফেলি আর কি। তো সব কিছু ঠিকঠাক করেই করলাম। আসলে দেশে যাওয়ার তো সামনে মাসের লাস্টের দিকে দেশে যাচ্ছি ইনশাল্লাহ। কিন্তু এই যে তোষানের তো ফাইনাল এক্সামটা শুরু হয়ে যাবে, ফাইনাল এক্সাম শুরু হয়ে গেলে তখন তো দেখা যাবে যে আমি আর হলো করতে পারবো না, কি জানি বলে, এগুলা নিয়ে আমি আর বাইরে যাওয়া আসা করতে পারবো না। এই জন্য টুকটাক গিফট আইটেম যেগুলো বলেন সেগুলো একটু কিনে রাখার চেষ্টা করতেছি আর কি। আর তেমন কিছু কেনার নাই, টুকটাক করে অল্প অল্প করে গিফট আইটেম, সাবান শ্যাম্পু এগুলো আগেই আমি অল্প অল্প করে কিনেছি। তো এই কারণে এখন আর তেমন কিছু কেনার নাই। এখন যা শুধু একটু চকলেট কিনবো, হানিফাতে গিয়ে একটু চকলেট কিনে নিয়ে আসবো। আর হলো এবার আমার ভাইয়ের জন্য ইনশাল্লাহ, আমার ভাইয়ার জন্য আমি কখনোই কিছু নেই না আসলে। কখনো ওর জন্য একটা টি শার্টও আমার ওইভাবে নেওয়া হয় না, মানে ওর উদ্দেশ্য সবার জন্য নেওয়া হয়, ওর উদ্দেশ্য করে আমার কিছুই নেওয়া হয় না। তো এবার ইচ্ছা আছে ওর জন্য একটু শপিং করব ইনশাল্লাহ। আসলে আমার ওই ভাই বলতে আসলে আমার বাবার বাড়িতে আর কেউ নাই, আর ওরও আমি বলতে আসলে আর কেউ নাই। তো আমাদের দুজনের বন্ডিংটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর। আমি চাই আমাদের বন্ডিংটা এরকম সুন্দর সব সময় থাক, কখনো যেন আমাদের মধ্যে জায়গার সম্পত্তি, বিষয় আশয়, হাবি জাবি এইসব নিয়ে যেন আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলা না হয়। আপনারা এই দোয়াটাই করবেন। আমরা দুইটা ভাই বোন, আমাদের মা বাবা কেউ নাই, আমরা যেন মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি। আসলে
ওর কোনো কিছুতে কোনো সে নাই। আমি যদি বলি যে ভাই আমার এটা লাগবে, ও আমাকে ওইটাই দিবে, এটা আমি খুব ভালোভাবেই জানি। এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার একটা জিনিস আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি, ভাইয়ার কথা যেহেতু উঠলো তাই বলতেছি আর কি। আমি জানি না সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা। আমাদের বিশাল বড় একটা লিচুর বাগান আছে, যেটাতে এখনও ভালোভাবে লিচু ধরা শুরু হয়নি। বিশাল বড় ওই বাগানটা, ওই জায়গাটাও বিশাল বড় একটা জায়গা। তো আম্মু চেয়েছিল ভাইয়াকে ওই জায়গাটা আম্মু থাকতে থাকতে লিখে দিয়ে যাবে আর কি। তো ভাইয়াকে আম্মু বলেও ছিল, আমাকে আম্মু জিজ্ঞেস করেছিল, আমি বলেছি কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবা। কিন্তু ভাইয়া নেয়নি। আম্মু থাকতে থাকতে ভাইয়াকে বলেছিল যে জায়গাটা আমি তোর নামে লিখে দেই, এটা তো পুরাটাই মানে তোকেই দিব আর কি। মাদের থাকে না ছেলের প্রতি একটা আলাদা ইয়ে, আর স্বাভাবিক মাদের কিন্তু ছেলেদের প্রতি একটা টান আলাদা থাকে। তো ভাইয়া বলেছিল যে না আম্মু, আমি ওকে ছাড়া মানে আমি নিশিকে ছাড়া আমি কোনো কিছুতেই আমি একা নিব না মা। তো আসলে জায়গা সম্পত্তি তো কিছুই না, তাই না? আমরা দুনিয়া থেকে চলে গেলে সবই পড়ে থাকে, তারপরে বাবা মা যতটুকু সন্তানদের জন্য রেখে যায়, দেখা যায় এটা সন্তানদের মধ্যে ওয়ারিশ হিসাবে সেটা বন্টন করাটা ইসলামিক আইনে আছে। এটাও ইসলামের একটা অনেক বড় একটা জিনিস কিন্তু এটা। তো যাই হোক, যদি আমার ভাইয়া ওইটা নিজে নিয়েও নিত, আমার কিন্তু কোনো সে ছিল না। আমি কিন্তু একবারের জন্য বলতাম না যে ভাইয়া তুই নিলি কেন, আমাকে দিলি না কেন, আমার কোনো সে নাই ওইখানে। সো এরকমই আসলে ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি জানি আমার ভাই আমার জন্য সারা জীবন এভাবেই আমার সাথে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। মানে আমাকে প্রায় জিজ্ঞেস করে তোর কিছু লাগবে, তোর জন্য তোর কোনো কিছু দরকার হলে আমাকে বলবি, তুই আম্মুকে যেটা বলতি সেটা আমাকে বলবি। তো এই যে একটা তুই আমাকে বলবি, এই যে একটা কথা বলে, এই কথাটাই আসলে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক বড় কিছু। আল্লাহর রহমতে তো আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুতে আল্লাহ অভাব রাখে নাই। হয়েছে মা, তোমার হোমওয়ার্ক করছো? দেখছো কত ইজি হোমওয়ার্ক হয়ে গেছে। কালকে টিচার কি বলবে? গুড নাওয়ার। গুড নাওয়ার বলবে না? তো হ্যাপি হয়েছে না? হোমওয়ার্ক না বললে টিচার কি না করলে কি বলতো টিচার? যদি হোমওয়ার্কটা না করতে তাহলে টিচার কি বলতো তোমাকে? ব্যাড নাওয়ার। ব্যাড নাওয়ার। এখন টিচার কি বলবে? গুড নাওয়ার। ওকে, এখন যাও ঘুমাই পড়ো। আর আম্মু? আম্মু দেখো অ্যাকচুয়ালি দেখো স্যাট পেন হয়ে যাচ্ছিল, বাট অ্যাকচুয়ালি স্যাট আই পি এন। ওকে, সমস্যা নেই, যাও। তো যেটা বলতেছিলাম, আচ্ছা যাই হোক, আমি হলো এখানে হলো আমার টুকটাক কিছু হিজাব, এগুলো আসলে ইয়ে আমি আমার নিজের জন্য একটা হিজাব কিনেছি। আচ্ছা, এগুলো এখানে কিছু নেক হিজাব আছে। তো এই যে এই হিজাবগুলো তো একদম পুরো টোটালি স্টক আউট হয়ে গেল। আর এই হিজাবের জন্য আপনাদের কত চাহিদা, কত কিছু আপু আমাদেরকে একটি হিজাবগুলো দেন। লাস্ট 2-3টা পিস ছিল, তো ওই দিনকে গিয়েছিলাম, তো এরকম 2টা কালারের 2টা নিয়ে আসছি, এই কালারের একটা নিয়ে আসছি। এগুলো আর পাবো না আমি জানি, কারণ এগুলো পুরাই স্টক আউট মার্কেট থেকে, এগুলো আর আসবেও না। একবার স্টক আউট হয়ে গেলে আর এগুলো আসে না, আসলে একদম পাওয়াই যায় না আর কি। তো এটাও একটা এনেছি, এই 2টা কালার নিয়ে এসেছি। আর নাই, আর দেখলাম 1 পিস বা 2 পিস আছে, তবে ওগুলোতে একটু ডিফেক্ট আছে, এই জন্য আর আনা হলো না। তো এখানে আমি একটা আমার নিজের জন্য আমি এখনো পর্যন্ত কিচ্ছু কিনে নেই। আমি যে দেশে যাব, আমার জন্য যে টুকটাক কেনাকাটা বা টুকটাক কোনো শপিং আমি কিছুই করি নাই, কারণ আমার আসলে সবই আছে আলহামদুলিল্লাহ, আমার কিছু দরকার নাই। বাট এই হিজাবটা দেখে আমার খুব ভালো লাগলো। আশা করি ইনশাআল্লাহ আমি আমার বিজনেসে এই হিজাবটা অ্যাড করব ইনশাআল্লাহ। এখন আপাতত তো আমি অ্যাড করতে পারবো না, কারণ এখন তো ইনশাআল্লাহ দেশে যাওয়ার একটা জিনিস আছে। তো এই হিজাবটা আমার কাছে এত ভালো লেগেছে, আপনারা হিজাবের ম্যাটেরিয়ালটা দেখলে বুঝতে পারবেন। এটা খুবই এক্সক্লুসিভ একটা হিজাব, তো এটার ম্যাটেরিয়ালটা এত সুন্দর। তো এটা আমি আমার নিজের জন্য একটা কিনেছি। তো ইনশাআল্লাহ আমি তো এই যে এরকম আর কি হিজাবটা। এটা কি কালার? এটা ডার্ক কফি কালার আর কি, বা ডার্ক চকলেট কালার, ডার্ক কফি না, ডার্ক চকলেট কালার। এই যে ব্র্যান্ডের হিজাব লোগো দেওয়া আছে, বাট হিজাবটা খুব 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 সুন্দর, মানে আমার কাছে এত ভালো লেগেছে পরার পরে। ইনশাল্লাহ আপনারা পাবেন, আর এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেশ থেকে ঘুরে আসার পরে ইনশাল্লাহ আশা করি যে আমি এটার অর্ডার নিতে পারবো আর কি ইনশাল্লাহ। তো খুবই সুন্দর, খুবই সফট, একদম সফট একটা হিজাব। তো যাই হোক, আশা করি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ।
আর ওই হিজাব যে দুইটা দেখাইলাম ওগুলো আসলে মনে হয় না আমি আর দিতে পারবো, কারণ হলো ওইগুলো বললাম না পুরো স্টক আউট, মার্কেট স্টক আউট। তো মার্কেট স্টক আউট হয়ে গেলে তখন তো আমার আর দেওয়ার কোনো আসলে ইয়ে থাকে না। আপনারা ওই যে আমার পেজেও অনেকে হিজাবের জন্য নক দিয়েছেন, এই সেম এই হিজাবটাই, মানে বিশেষ করে হিজাবটা আমাদেরকে পরা দেখেন, তো আমাকে দেখেন, তারপরে আমার ভাবিকে দেখেন, তানজিলাকে দেখেন। তো তানজিলাও তো মাশাল্লাহ এখন হিজাব পরে, আলহামদুলিল্লাহ। দোয়া করি যেন নিজেকে আরও চেঞ্জ করতে পারে। আর এখানে একটু বেবি হিজাব এনেছিলাম, এই যে এই হিজাবটা দেখে খুব কিউট লাগতেছিল, একটা বেবি হিজাব, এটা আসলে খুবই কিউট ছিল, এই জন্য বেবি হিজাব নিয়ে এসেছি। একটাই এনেছি মনে হয় এটা, না? হ্যাঁ একটাই। তো এই কিউট বেবি হিজাবটা নিয়ে এসেছি, ভালো লাগছে দেখে, এজন্য। তো এই হলো আপনাদেরকে একটু দেখানো দরকার ছিল। আর এগুলোর জন্য যারা নক দিচ্ছেন আসলে কি বলবো বলেন, আমি তো দিতে পারতেছি না, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। আজকেও আমার পেজে একজন নক দিয়ে মেরুন কালারটা বলতেছে আমাকে দেরি হোক সমস্যা নাই, আপনি যেভাবে হোক আমাকে এনে দিবেন। তো আমি বললাম যে আসলে কি বলবো, যে দিতে পারবো না, মানে আসবে না স্টকে, এটা বলতেও কেমন জানি কষ্ট হয়, কিন্তু কি আর করার বলেন, বলতে তো হচ্ছেই। এই আর কি। তো এইখানে আমি দুইটা হিজাব দেখাই আপনাদেরকে। এই ফার্স্ট টাইম আমি আপনাদেরকে জর্জেটের হিজাব দেখাচ্ছি। জর্জেটের হিজাব আমি আসলে আমার পেজে রাখি না, কারণ জর্জেটগুলো ডাবল লেয়ারের হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো জর্জেট হিজাবটা একটু মানে একটু এক্সক্লুসিভ হিজাব হয়, দামটাও একটু বেশি হয়, তার মধ্যে আবার একটু কে জানি ফোন দিছে আমাকে, বা ডাবল লেয়ার, অনেকে চায় না ডাবল লেয়ার দিতে, এই জন্য আমি আসলে স্টক করি না। এটা ওই যে ব্র্যান্ডের হিজাব, এই যে লোগো আছে, এখানে লোগো দেওয়া আছে। তো শান দাও তো মা, দেখি কে ফোন দিছে। তো এটা একটা, আর এটার আর একটা কালার হলো এই যে এটা অ্যাশ কালার, এটা হলো বেগুনি কালারের, আর একটা হলো অ্যাশ কালার। কে ফোন দিছে মা? দাদু মনে হয়, দেখো তো, মনে হচ্ছে দাদু। ফ্লাওয়ার দেখি না এটা দাদু, হ্যাঁ দাদু, পরে ফোন দিচ্ছি, যাও দিকে যাও। দাদু এটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিই। আসসালামু আলাইকুম মা, আমি আপনাকে 15 থেকে 20 মিনিট পরে ফোন দিচ্ছি ইনশাল্লাহ। আমার শাশুড়ি আর কি, মার সাথে কথা বলি এই টাইমটাতে। তো এই হলো হিজাব আর কি আপনাদেরকে দেখাইলাম। তো আমার কেনাকাটা শেষ। আমারও তো টুকটাক আসলে গিফটের জন্য নিতে হয়, আমারও তো মানুষজন আছে, তাদেরকে একটু গিফট করতে হয় হিজাব, তো সেই কারণেই নেওয়া আসলে। নাহলে এতদিন পর্যন্ত খালি অর্ডারেরগুলোই নিয়ে গেছি আমি, আপনাদের কাছ থেকে খালি অর্ডারেরগুলোই নিয়ে গেছি। তো গিফটের জন্য আসলে আমার তেমন কিছুই কেনা হয়েছিল না, এখন লাস্ট মোমেন্টে এসে একটু গিফটের জন্য কেনাকাটা করতেছি আর কি। ওই যে বললাম তেমন কিছু কেনার নাই, যা শুধু আমার ভাইয়ার জন্য একটু শপিং করবো ইনশাআল্লাহ, ইচ্ছা আছে। আর ওজনও এখনো মাপি নাই, জানি না কয় কেজি কি হয়েছে না হয়েছে, কি সমাচার দেখতে হবে আর কি। ওজনটা একটু মাপ দিতে হবে, কারণ টুকটাক করে তো অনেক কিছুই কেনা হয়ে যাচ্ছে, তো মাপ দিলে বুঝতে পারবো আর কি কতটুকু কি হলো আর কি। আচ্ছা, এই আর কি আজকে আপনাদের সাথে ভাবলাম বসে একটু কথা বলি, হিজাবগুলো একটু দেখাই। আপনারা স্ক্রিনশট রেখে দেন, আমি যেটা পড়েছি, আমি যেটা পড়লাম, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য আসবে, ইনশাল্লাহ আসবে। তো এটার আপনারা স্ক্রিনশট রেখে দেন, ইনশাল্লাহ আশা করি আমি দেশ থেকে ঘুরে আসলে এটার অর্ডার আমি ইনশাল্লাহ নিতে পারবো। আর কি বলবো, ওই যে প্রতিদিন তো আসলে কথা একই রকম কথা হয়ে যায়, একই রকম কথা বলি। আজকে দেখলাম ভাবির ব্লগে আমাদের পারুল খালা অসুস্থ। আসলে পারুল খালা আমাদের সাথে অনেক বছর ধরে, প্রায় 9 বছর 10 বছর হয়ে যাবে পারুল খালা আমাদের বাড়িতে, আমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো পারুল খালা হয়ে গেছেন। আব্বু বেঁচে থাকার কালীন থেকে পারুল খালা আর কি। তো আব্বু আসলে মারা যাওয়ার পরে তো আম্মু ধরতে গেলে অনেকটা বছর একা থেকেছে। তখন পারুল খালা মানে সারাদিন আম্মুর সাথে থাকতো, শুধু রাত্রে গিয়ে বাড়িতে থাকতো, আর রাত্রে তো আমার চাচাতো ভাইরা থাকতো আমার আমাদের বাড়িতে আর কি। তো পারুল খালা অনেক অসুস্থ, আসলে উনি কাজও করতে পারেন না এখন, আর কষ্ট হয়ে যায়, বয়স হয়ে গিয়েছে, তো এখন ওইভাবে পারেনও না। তো আমরা আসলে ভাবছি যে বলবো যে খালা তুমি যদি কাজ করতে না পারো, তোমার কাজ করার দরকার নাই, আমি আছি, ভাইয়া আছে, তোমার আশা করি ইনশাআল্লাহ কোনো কিছু সমস্যা হবে না, আল্লাহ ভরসা। তো এটাই কথা আসলে, কারণ একটা মানুষ যখন, পারুল খালার কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, খালার মানে মাজায় আর কি
বিশাল বড় একটা অপারেশন করা। তো উনি না মানে অনেক কাজ আছে, উনি এমনও করতে পারেন না, যেমন ঘর মোছা, উনি বসে ঘর মুছতে পারেন না, আর বয়স হয়ে গেছে না। তো ভাবি দেখলাম আজকে দেখতে গিয়েছে, পারুল খালাকে দেখে খারাপই লাগলো। আর পারুল খালা এমন একটা মানুষ, মানে ওনার সাথে আমি যখনই কথা বলতে যাই তখনই খালা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, খালা তখনই কান্না করতে থাকে। মানে খালা আসলে আম্মুকে অনেক বেশি মিস করে, আম্মুর কথা খালার খুব বেশি মনে পড়ে। খালা সব সময় বলে যে আপার কোনো কিছু আমি ভুলতে পারি না। মানে খালা বলে যে যেই মানুষটাকে আমি বিকালবেলাও ভালো রেখে গেলাম, মানুষটার সাথে কথা বলে গেলাম, আমাকে বললো যে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গোসল করে খাবার দাবার খেয়ে নাও, রাত্রে 1টার সময় যদি আমি শুনি সেই আমার আপা নাই দুনিয়াতে, তাহলে কেমন লাগে। তো খালা এটা সবসময় বলে। তো এটা সবার জন্য খুবই আসলে অবাক করা একটা বিষয়। এটাই বলি আর কি যে আমরা মানে আমরা আসলে আমার ভাই আর আমরা যেন সব সময় মিলেমিশে থাকতে পারি, আমরা 2টা ভাই বোন। কখনো যেন ওই যে বললাম, কখনো যেন ইদানিংও একটা ভিডিও দেখলাম যে বাবা মারা গেছে, বাবার লাশটা সামনে রেখে বোন ভাইয়েরা মারামারি করতেছে জায়গা নিয়ে আর কি। তো আমার এত খারাপ লাগছে দেখে যে বাবার লাশটা দাফন করারও সময় হচ্ছে না তাদের, তারা একদম ঘর বাড়ি ভেঙে ফেলতেছে। তো এটাই আসলে কষ্ট লাগে, কারণ বাবা মা কি শিক্ষা দিয়ে রেখে গিয়েছে, এটাই আর কি। আমার সমানে মেসেজ আসতেছে আমার এই আর কি। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে যেন আমাদের সামনের দিনগুলো ভালো যায়। আর দেশে যাওয়ার এক্সাইটমেন্ট তো আছেই আলহামদুলিল্লাহ, ওইটার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।